জুলাই সনদকে বলছে বিএনপি জুলাই সনদ থেকে সরে এসেছে। আমরা জুলাই সনদ যেটা বলেছি যে আপনার সংসদের সাউথ প্লাজায় আমরা সকলের লক্ষ লক্ষ লোকের সামনে আমরা প্রকাশ্যে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। এখনও বলছি, আগেও বলেছি, এখনও বলছি, কিন্তু তারা বারবারই বলে যাচ্ছে বিএনপি জুলাই সনদ থেকে দূরে সরে এসেছে। আজকে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে বাস্তবায়ন করার জন্যই তো আজকে আমরা কাজ করছি। এই যে ধরেন সংসদে আমরা ধরেন 300 আসনেই যে মানে সমতার ভিত্তিতে যে একটা উন্নয়ন পরিকল্পনা যে হচ্ছে বা গ্রহণ করা হয়েছে, সেটা কি জুলাইয়ের আগে, সে আগে কখনো ছিল? কখনোই ছিল না। আজকে যে সংসদকে আমরা সার্বভৌম করা বা সকল সিদ্ধান্ত গ্রহণের বিন্দুতে পরিণত করা, কার্যকর সংসদ করা, সেই জন্য আমরা তো ব্যাপকভাবেই পদক্ষেপ নিয়ে সেখানে অংশগ্রহণ করছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। তো সেটা কি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা না? আজকে সেখান থেকে বের হয়ে এসে তারা সংসদের বাইরে গিয়ে জামাত এনসিপি জোট তারা যে জনগণকে বিভ্রান্ত করার একটা চেষ্টা চালাচ্ছে, আবার নাকি একটা গণ অভ্যুত্থান ঘটাবে, আবার নাকি একটা অগ্নিকাণ্ড নাকি আগ্নেয়গিরি সৃষ্টি করবে, তারা এরকম যে হুঙ্কার দিচ্ছে, সেই হুঙ্কার বাংলাদেশের মানুষ এখন আর শুনতে চায় না। মানুষ এখন একটা উন্নত জীবন চায়, মানুষ এখন একটা শৃঙ্খলিত জীবনে ফিরে যেতে চায়, মানুষ একটা উন্নত দেশ দেখতে চায়, যেখানে আপনার মানবিকতা থাকবে, মানবাধিকার থাকবে, যেখানে আপনার কর্মসংস্থান থাকবে, যেখানে সকলের খেয়ে পড়ে বেঁচে থাকার একটা সুযোগ সৃষ্টি হবে, সুযোগ না একটা অধিকার, যেটা আমরা বাস্তবায়ন করতে পারবো, সেরকম দেশ মানুষ দেখতে চায়। মানুষ এই হুঙ্কার আর শুনতে চায় না, মানুষ এই আগের দিনে আর ফিরে যেতে চায় না। নতুন করে দেশ গঠনে আমরা এগিয়ে যেতে চাই, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে অনাড়ম্বর দৃষ্টিভঙ্গি, তার যে মানবিক দৃষ্টিভঙ্গির তিনি বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন, সেটা আমাদের সকলকে ধারণ করে সেটাকে আমাদের এগিয়ে নিতে হবে। সকল এলাকায় সুষম উন্নয়ন আমাদের সৃষ্টি করতে হবে। হ্যাঁ, এর মধ্যে ব্যর্থ যে হচ্ছে না তা না, 2-4টা ব্যর্থ তো থাকবেই। সেখান থেকে আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে, ভুল থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।